ভোরের আলো ফোটার আগেই কানফাটা বিস্ফোরণের শব্দ আর সতর্কতামূলক সাইরেনে তীব্র আওয়াজে প্রকম্পিত বাহরাইন। মুহূর্তের মধ্যে শান্ত জনপদ যেন এক উত্তাল রণক্ষেত্রে রূপ নিল। মুসলিম প্রধান রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাহরাইনের ওপর এমন নজিরবিহীন হামলা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সম্মানিত আঘাতে দেশটির আকাশ যেন আলোর ঝলকানিতে আলোকিত হয়ে উঠল। এই হামলার মধ্য দিয়ে ইরান যেন স্পষ্ট বুঝিয়ে দিল বিশ্বাসঘাতকতার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তবে এই সংঘাত কি কেবল একটি সাধারণ আক্রমণ, নাকি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হলো কোনো নতুন এক মহাকাব্যের? ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড ওর IRGC। তাদের ভাষ্যমতে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল জুভাইর ছিল তাদের মূল লক্ষ্য। স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, অস্ত্রভাণ্ডার এবং মার্কিন সেনাদের আবাসস্থল লক্ষ্য করে চালানো এই বিধ্বংসী হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের এই কৌশলগত সামরিক স্থাপনা। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতার মেরুদণ্ড হিসেবে পরিচিত এই ঘাঁটিতে আঘাত হেনে ইরান কি তবে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিল? সংঘাতের নতুন উত্তাপ শেষ নয়। আল জুবাইর পাশাপাশি বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরকে টার্গেট করেছে তেহরান। সমরবিদদের মতে মার্কিন ঘনিষ্ঠ এই দেশটির ওপর চালানো এটি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এবং ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় IRGCর বিমান বাহিনীর অন্যতম হালকা ড্রোন শহীদ 101 ব্যবহার করা হয়েছে এই অভিযানে। কেন ইরান তাদের এই ক্ষুদ্র ড্রোনগুলোকে বেছে নিল? নেপথ্যের কারণ কি? মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য বড় কোনো পরিকল্পনা? সামরিক বিশ্লেষকদের মতে কৌশলে ইরানি চাইছে বাহরাইনকে তাদের সারফেস টু এয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল মাত্রায় ব্যবহারের বাধ্য করতে, উভয় দেশের ইন্টারসেপ্টের বা প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে ফেলা। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন অপশক্তির অস্তিত্ব মুছে দিতে ইরান যে কোমর বেঁধে নেমেছে, এই হামলা তারই অমোঘ সংকেত। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে এই বিধ্বংসী আক্রমণ সংঘাতের মোড়কে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ভূরাজনীতির এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে মার্কিন মিত্র বাহরাইন কি পারবে এই চাপ সামলাতে, নাকি যুদ্ধের নতুন ধাপে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য?